মাছে ভাতে বাঙালি এই উৎসব গত 5 বছর ধরে আয়োজিত হচ্ছে দুর্গাপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার ডিএসপি টাউনশিপের রবীন্দ্র ভবনে এই উৎসবের আয়োজন করা হয়। প্রায় 18 ধরনের মাছের নানা পদ পরিবেশন করা হয় এদিন। ভিড় করে সবাই খেতে আসেন। নতুন প্রজন্মের কাছে মাছ জনপ্রিয় করে তুলতেই এই উৎসবের আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। 100 টাকার মধ্যে এতগুলো আইটেম মাছের পাওয়া সত্যি করে আজকালকার দিনে যা বাজারের ব্যবস্থা তাতে খুব ভালো উদ্যোগ। আর তাছাড়া সবাই আমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা মিলন মেলাও বলা যায়। এই যে এটা তো মহিলাদের জন্য সব থেকে বড় আনন্দ। সত্যি করে প্রত্যেক দিন রান্না করা, ওই 4 দেওয়ালের মধ্যে থেকে রান্না করে খাওয়া, এটা থেকে একটু বেরিয়ে আসা, এটা তো সত্যি করেই খুব আনন্দ। এখনো পর্যন্ত কি খেলেন? সব আইটেম মোটামুটি যা হয়েছে এখানে, 8-10 রকমের আইটেম। কেমন লাগলো? আপনার নাম? বর্ণালী রায়। প্রথমবার আপনারা জানি কিনা জানি না, মডেলের মাঠে আমরা আম খাইছিলাম, 10 কুইন্টাল আম ফ্রিতে, বিনা পয়সায়, যে যত খুশি খেতে পারে। তারপর পান্তা ভাত করেছি। এবছর থেকে 5 বছর ধরে আমরা শুরু করেছি মাছে ভাতে বাঙালি। বাঙালি এবং ফুটবল, ইস্টবেঙ্গল মোহনবাগান, শুটকি আর ইলিশ লড়াই থাকবে। আর চিংড়ি সঙ্গে ইস্টবেঙ্গল এখন ভালো টিম, মোহনবাগান হারবে, এ দাঁড়িয়ে আছে। আজকে কত রকম খাওয়ালেন? আজকে 18 রকমের মাছ হচ্ছে। এই যে এই অনুষ্ঠান, এটা মাথার মধ্যে এলো কীভাবে যে মাছে ভাতে এত? এটা আমার মাথা থেকে আসেনি। একদম স্লাম এরিয়ার মানুষ, আমরা পিকনিক করতাম ক্লাবে, পার্টি অফিসে। সে বললো, আরে মাছের ঝোল কর একদিন, তাহলে বাঙালিরা খাবো। হট করে আমি বললাম, তাহলে মাছে ভাতে বাঙালি করে দিই। সেই থেকে আরম্ভ করে দিলাম মাছে ভাতে বাঙালি। আর মোহনবাগান হারবে কিন্তু আবার। কত ধরনের 11 কুইন্টাল মাছ আমরা নিয়ে আসি ঘোড়ারগঞ্জ থেকে, এবং ওই দিনকে 2400 লোক এখন অবধি হয়েছে। আপনার নাম? আমার নাম পল্লব নাথ। এবার মোহনবাগান